আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের সামনে মিছিল নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ। মিছিল নিয়ে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আরও বড় একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৮ নং দুর্গাপুর ইউনিয়ন সভাপতি সাব্বির হুসাইন ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৮ নং দুর্গাপুর ইউনিয়নকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রোগ্রামের মূল কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। এই পর্যায়ে আমাদের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জোরালগঞ্জ থানা শাখার সংগ্রামী বাইতুল মাল সেক্রেটারি
8 নং দুর্গাপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির والسلام على رسول الأمين وعلى آله وصحبه أجمعين শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী 8 নং দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান, জামাত ইসলামী বাংলাদেশ 5 নং ওসমানপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই, বিশিষ্ট সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন চৌধুরী, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান 6 নং ইসাখালী ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা জসিমউদ্দিন সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বারৈয়াট পৌরসভার সংগ্রামী আমির, আমাদের সকলের একান্ত হৃদয়িত্বশীল বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হান্নান, আজকের প্রোগ্রামের সম্মানিত সর্বস্তরের উপস্থিতি ইসলামী আন্দোলনের ভাইয়েরা, বিভিন্ন হৃদয়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, যে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়ে একটি প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শুহাদা ইকরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী বাকশালী সরকার দীর্ঘ 17 বছর আমাদের কথা বলার অধিকার, তারা স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, আমাদের ব্যক্তিগত সমস্ত স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে তারা বিঘ্ন ঘটিয়েছিল, আমাদেরকে তারা শত্রুতা মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের নির্যাতন নিষ্পেষণ করেছিল। সেই খুনি হাসিনা আজকে আমাদেরকে নির্যাতন করার কারণে তার এত নির্মম পরিহাস হলো, বাংলাদেশে তার থাকার জায়গা হয় নাই। আমরা শুনতেছি দিল্লি যাওয়ার পরে দিল্লি তো সে থাকার ব্যাপারে সন্দিহান আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাই সরকারকে, এই খুনি হাসিনা বিশ্বের যেখানে থাকুক না কেন তাকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের জন্য, আয়নাগরের জন্য, প্রতিটি হত্যার জন্য আমার নিরীহ ছাত্র ভাইদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইদের খুন করেছিল প্রত্যেকটি খুনের তাকে বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাই তাকে বাংলাদেশে আইনের আওতায় আনা হোক। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আজকে আমাদের প্রোগ্রাম দীর্ঘ 17 বছর পরে আমরা প্রোগ্রাম শুরু করতেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া, আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রোগ্রামে আমাদের মেহমানবৃন্দ কথা বলবেন, আমাদের জেলা এবং থানা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলবেন, ইসলামী আন্দোলনের কর্মীরা এক একজন প্রত্যেকটা ব্যক্তি এক একজন সেনাপতির ভূমিকা থাকবো আমরা ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে, আমাদের শৃঙ্খলার ব্যাপারে আমরা সবাই এক একজনকে দায়িত্বশীল ভূমিকা আমরা অবতীর্ণ হবো ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামকে শেষ করব, আসলে আমাদের বিরতি হবে, আমাদের মাঝখান থেকে 20 মিনিট বিরতির পর আমরা আবার আমার প্রোগ্রাম শুরু করব। আমরা মাগরিবের আগে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। সবাইকে সর্বশেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রত্যেক কর্মী ভাইকে দায়িত্বশীলের ভূমিকা অবতীর্ণ থাকার জন্য যত আহ্বান জানিয়ে সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় দায়িত্বশীল জনাব ডাক্তার আব্দুল গফুর ভাইকে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত রোকন 1 নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবুল হাশেম ভাইকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিয়েছে,
কোনো কথাবার্তা না বলে সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলা দরবার শুকর করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলা দরবার শুকর করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মহান আমাদের মহান শিক্ষক সমস্ত নবী রাসূলদের সরদার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি ওই সমস্ত শহীদের স্মরণ করেছি যারা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যুগ যুগ ধরে ইসলামের জন্য জীবন দিয়েছেন। খাস করে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতাবিন্দু থেকে শুরু করে বাংলাদেশ ছাত্র শিবিরের যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে বাংলার জমিনে ন্যায়কে প্রতিষ্ঠা করে দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের সর্বোত্তম জান্নাত কামনা করছি। সম্মানের সুধী, আপনারা জানেন গত 5 আগস্টের পূর্বে পর্যন্ত দীর্ঘ 16 থেকে 18 বছর বাংলাদেশের এক জালিম সরকার, স্বৈরাচার সরকার, রাত্রি ভোট নিয়ে সক্রিয় সেই সরকার অন্যভাবে ক্ষমতার গদি দখল করে মুসলিম জনতা, দেশপ্রেমিক এমন কোরআন প্রেমিক সকল মুসলমান ভাইদের উপর আমরা এখন আমাদের মাঝে বিশাল মিছিলে আগমন করছে, আমরা তাদের শুভ যাচ্ছি। সম্মানিত সুধী, তাহলে পৃথিবীর বুকে সর্বোত্তম যিনি জালিম ছিলেন তিনি হলেন কাবিল। তার ভাই হাবিলকে হত্যা করে তিনি জালিম হিসেবে পরিণত হয়েছেন এবং তার সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে প্রকাশ করেছেন সেভাবে ফেরাউন, নমরুদ, উতবা সাহেবা যারা পৃথিবীর মুখে অন্যায় মানুষ জুলুম করেছিল তাদের যেই ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল ফাঁস করে দিয়েছিলেন, সেভাবে বাংলাদেশের খুনি হাসিনা যেভাবে অন্যায় করেছিল, মানুষের বাক শক্তি হারিয়ে ফেলছিল, মানুষের স্বাধীনতা হারিয়ে নিয়েছিল, মানুষকে অন্যভাবে মামলা দিয়ে ঘরে বসবাস করার সুযোগ দেয় নাই, সেই খুনি হাসিনাকে কোনো মানুষ দেয়, কোনো বড় রাজনৈতিক দল লাগে নাই। আল্লাহ রাব্বুল বলছেন আমি তোমাদেরকে পদায়ী করার জন্য কোনো রাজনীতিবিদ লাগবে না, তোমাকে পদায়িত করার জন্য এই দেশের ছাত্র জনতা যথেষ্ট। কিন্তু বাংলাদেশের সকল ছাত্র জনতা একত্রিত হয়ে যখন ঘোষণা দিচ্ছে এক দফা এক কর্মসূচি, শেখ হাসিনা কখন পথ ছাড়বি, এই ঘোষণার সাথে সাথে বাংলাদেশের যত উনার যে খুনি যে বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী সব বাহিনী একত্রিত হয়ে তার ক্ষতি দিকে দেখতে পারে নাই। এটাই ইতিহাস সাক্ষী। পৃথিবীর পক্ষ থেকে এ পর্যন্ত যুগ যুগ ধরে আমরাই এটাই প্রকাশ কোনো জুলুমবাজ, কোনো ফাসাদ, খুনি কোনো পৃথিবীর বুকে শান্তি পাবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বিজয় দিয়েছেন, আমি বলবো আমাদের ন্যায় ইনসাফ দিয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী রোকন 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আবুল হাসেম ভাইকে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের 8 নং ওয়ার্ড দায়িত্বশীলদের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে আমাদের এই কর্মী সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী 8 নং দুর্গাপুর ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত শৃঙ্খলা দায়িত্বে যে সমস্ত বাইরে রয়েছেন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে তারপরে তাদেরকে এই পাশে যে জায়গাগুলো রয়েছে এখানে বসার জন্য সুযোগ করে দিবেন। শৃঙ্খলা বিভাগ, অভ্যর্থনা বিভাগ যে দায়িত্বে রয়েছেন প্রত্যেককে যার যার যথাযথ দায়িত্ব পালন করার জন্য সবিনয় অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত রোকন 8 নং দুর্গাপুর ইউনিয়ন শাখার সম্মানিত পেশাজীবী সম্পাদক এবং 6 নং ওয়ার্ড সভাপতি। ওয়াসালামুন আলা ইবাদিল্লাহিল্লাযী আসতাওয়া আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফী সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন
সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুল করিম। উদ্যোগকারী মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমান এবং আমার দিনী কাফেলার বিভিন্ন পর্যায়ের বাইরা এবং সর্বস্তরের বাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি এই জন্য যে একটা জালেম সরকারকে হটানোর পরে আমরা একটা খোলা আকাশের নিচে এইভাবে একটা প্রোগ্রাম করতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম সেই মহান রাসূলের প্রতি, এই বিশ্ব মানবতাকে তাকওয়ার উপর প্রতিষ্ঠা করতে এবং তাগুতের পদাঙ্ক অনুসরণ থেকে মানুষের বিরত রাখতে জীবনের কয়েকটি প্রান্তরে যে রক্ত রঞ্জিত করেছেন সেই মহান রাসূলের সামনে পড়তেছে সালাম, বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আরও স্মরণ করছি সেই সব অধ্যাপকদের যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সব কিছু বিলিয়ে দেওয়ার পরে শেষ পর্যন্ত নিজেদের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে যেন আজরে আজিম দান করে। আমরা আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমি শুধু এই কথা বলবো যেসব জনগোষ্ঠী আমাদেরকে আজকে 16-17 বছর পর্যন্ত মুখের বাকশক্তি কেড়ে নিয়েছিল, সেসব ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত করেন। আমরা কোরআনে সেই কথা বলবো, ওয়ালা তাস্তাইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া হাসানা। ভালো আর মন্দ এক কথা নয়, তা আমরা খারাপ কথার প্রতিবাদ করবো সবসময় কি করবো? ভালো কথা দিয়া, আল্লাহর কোরআনের কথাই কথা। আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে সেই দিন ইহুদি নাসাররা যেভাবে দৌড়াদৌড়ি করছিলেন, সেদিন তারা বলছিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এসেছে, আমাদেরকে আর এই দেশে থাকার কোনো নিশ্চয়তা নাই, এই দেশে আমরা আর থাকতে পারবো না। সেই দিন যে কথা আল্লাহ রসুল বলেছিলেন সেই কথাই আমরা আজকে বলবো। আল্লাহ রসুল বলেছিলেন লা তাশরিবা আলাইকুম ইয়াম, তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আজকে তোমাদের সম্পূর্ণ অপরাধ আমরা ক্ষমা করে দিলাম। সেই কথা আজকে আমি আবার রসুলের সেই কথাই বলতেছি। আমি সর্বশেষ যে কথাটা বলবো, আমাদের আমি ভাইদেরকে বলবো, আসেন ইসলামের সুশীল ছায়াতলে আসেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি একটা ভুল মতবাদের উপর এতদিন বিশ্বাস ছিলেন, ইসলামের ছায়াতলে আসলে দুনিয়াও সার্থক হবে, আখেরাতে আপনাদের জন্য কল্যাণ হবে। না দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনার কোনো শেষ নাই, আখেরাতে তো নাই। তাই আসুন ইসলামের ছায়াতলে, কোরআনের তলে ছায়াতলে আসি আমরা, তলে দুনিয়ায় আমাদের শান্তি হবে। আমি এই সংক্ষিপ্ত কথা এখানে বলে শেষ করলাম। ওয়াকনা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল জনাব হানিফ নিজামী ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর সম্মানিত বাইতুল মাল সেক্রেটারি এবং ৩ নং ওয়ার্ড সভাপতি জনাব মাওলানা আব্দুল আলিম ভাইকে। জনাব মাওলানা আব্দুল আলিম ভাই শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অধ্যকার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলনে উপস্থিত আছেন ৮ নং দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব ডাক্তার আব্দুল গফুর এবং উপস্থিত বিভিন্ন ইউনিয়নের আমির, দায়িত্বশীল, মঞ্চে উপবিষ্ট আরকান ভাইরা এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহামনিব আমাদিগকে দীর্ঘ 16টি বৎসর জালেম সরকারের অত্যাচারে, জালেম সরকারের রোষানলে পড়ে আমরা আজকের মতো ওপেনলি এই কর্মী সমাবেশ দীর্ঘ 16টি বছর আমাদের পক্ষে করা সম্ভব হয় নাই। সেজন্যে মহামনিবের দরবারে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানব জাতির মহান মুক্তির অগ্রদূত, মহান মুক্তির দিশারি
সৈয়দনা শফিআনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্মরণ এবং আত্মার মাগফিরাত কামনা করছি। যে সমস্ত বীর মুজাহিদ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো, তোমরা উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা মানব জাতিকে আল্লাহর পথে, দ্বীনে হকের পথে, কোরআন সুন্নাহর পথে আহ্বান করো, হিকমতের সাথে, কৌশল অবলম্বন করে। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের এই দ্বীনি দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে। আমাদেরকে দ্বীনের দাওয়াত ওপেনলি দিতে হবে। দ্বীনের দাওয়াত দেওয়ার মাধ্যমে এই বাংলার জমিন থেকে যত অন্যায় অপকর্ম, কোরআন হাদিস পরিপন্থী যত নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের দাওয়াত দিলে এই দাওয়াতের মাধ্যমে সকল নিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি দূর হবে। তাই আমি আমার সমবেত কর্মী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনের দাওয়াত দিয়ে যে সমস্ত ভাইরা বাংলাদেশ জামাতে ইসলামীতে এখনো যোগদান করেন নাই, হিকমতের সাথে দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, সমর্থক, সুদী আমাদেরকে বানাতে হবে। যদি বানাই তাহলে এই বাংলার জমিনে সেই সোনালী একটা যুগ, এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা জাতি, বান্দাবান্দির মধ্যে একটা জাতি হওয়া দরকার, যে জাতি মানুষকে সৎ কাজের আহ্বান করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। তাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব এবং নিজেরাই কোরআন হাদিস মাফিক চলব। নিজেদের ভাই বন্ধু, মহল্লা, এলাকার লোকদেরকে কোরআন হাদিস মাফিক চলার জন্যে উৎসাহ উদ্দীপনা দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়নের সংগ্রামী বাইতুল মাল সেক্রেটারি জনাব আব্দুল আলিম ভাইকে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, কারামুক্ত আমাদের প্রিয় দায়িত্বশীল জনাব ডাক্তার সাইদুল ইসলাম ভাইকে, জনাব ডাক্তার সাইদুল ইসলাম ভাই শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী বৈঠকে সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল। আমি আপনাদের প্রত্যেককে বলবো, বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে যদি আপনারা আরও বেশি জানেন, আরও বেশি যদি আপনারা আমাদের কাছাকাছি আসেন, তাহলে নিঃসন্দেহে আপনারা এই সংগঠনটিকে ভালোবাসবেন এবং আপনারা বুঝতে পারবেন এই বাংলাদেশ জামাতে ইসলামীর
লক্ষ্য নিখুঁত পরিকল্পনার নাম, ঠিক কিনা? এখানে আমাদের কোরআন হাদিস এবং অগণিত ইসলামিক সাহিত্য রয়েছে এই নিখুঁতভাবে ইসলামিক জ্ঞান চর্চা করার জন্য। এবং এই বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে উন্নত চরিত্র গঠনের জন্য একটা মজবুত সংগঠনের নাম, ঠিক কিনা? এবং এই বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে সমাজসেবা এবং সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচির নাম, ঠিক কিনা? এবং আমি বলতে চাই এই বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে ইসলামী রাষ্ট্র ও জনকল্যাণমুখী একটা ইসলামিক রাষ্ট্র এবং সরকার গঠনের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম, ঠিক কিনা? বাংলাদেশে এরকম দুরবস্থা গিয়েছে, কিন্তু আমরা কখনো নিয়মতন্ত্রের বাইরে আমরা কোথাও জঙ্গি হামলা বোমাবাজি আমরা করি নাই, ঠিক কিনা? যারা আমাদেরকে জঙ্গি বলেছে তারা মিথ্যা অপবাদ দিয়েছে, আপনারা প্রত্যেকে সাক্ষী, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ইকামতে দিনের ব্যাপারে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ তাআলা তার রসুলকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3টি সূরাতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। কয়টি সূরাতে? 3টি সূরাতে। সূরা তওবার 33 নম্বর আয়াত দেখবেন, সূরা ফাতহ 28 নম্বর আয়াত দেখবেন, সূরা সফের 9 নম্বর আয়াত দেখবেন। এই সবগুলা জায়গাতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ তার রাসূলকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা বলেছেন। আল্লাহ বলেছেন যে তিনি সে সত্তা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য বিধিবিধান সহকারে, যাতে করে তিনি অন্য সকল বিধিবিধানের উপরে, অন্য সকল দিনের উপরে এই দিনকে বিজয়ী করতে পারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসূল এই দুনিয়াতে দিন ইসলাম কায়েম করে গিয়েছেন, ঠিক কিনা? তিনি এটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন যে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা বাণিজ্য সবকিছু ক্ষেত্রে তিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে মানুষের জীবনে যদি শান্তি আসতে হয় তাইলে একমাত্র দরকার হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আজকে আমাদের কিছু ভাই নামাজ কলমা পড়ে কিন্তু দিন কায়েমের আন্দোলনে শরীক হয় না, কিন্তু জামাত ইসলাম আপনাদেরকে আহ্বান জানাচ্ছে দিন কায়েমের কাফেলায় শরীক হওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো এবং আপনাদেরকে বলবো আল্লাহর রাসূল কি একা একাই দিন কায়েম করেছেন নাকি সাহাবায়ে কেরামরা করেছিলেন? তাইলে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই জামাত ইসলামীর ডাকে সাড়া দিবেন তো? জামাত ইসলাম গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। ইসলাম, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা আমাদের করতে হয় রাজনৈতিক ময়দানে আমাদেরকে প্রবেশ করতে হবে। রাজনৈতিক শক্তি ছাড়া যেহেতু ইসলামী আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেহেতু আমাদেরকে রাজনৈতিক ময়দানে কাজ করতে হবে এবং জামাত ইসলাম এই কারণে রাজনৈতিক ময়দানে কাজ করে, ঠিক কিনা? সমাজ সেবা এবং সমাজ সংস্কারের জন্য ইসলাম আমাদেরকে জোর তাগিদ দিয়েছে। কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আমাদেরকে জোর তাগিদ দেওয়া হয়েছে। এই জন্য জামাতে ইসলাম সমাজ সেবা এবং সমাজ সংস্কারের দিকে মনোযোগ দেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আসুন আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামের ছায়াতলে আসি। আর আওয়ামী লীগ নামক বাম দল, যাদের সংবিধানের প্রথম পৃষ্ঠায় লেখা আছে এটি একটি বাম দল, আমরা ওই বাম দলকে প্রত্যাখ্যান করব। আমরা ওই জাতীয় দল করব না। আমরা যেহেতু কিয়ামতের মাঠে ডাইন কাতারে দাঁড়াতে চাই, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আসুন তাহলে ইসলামের পথে আসুন। আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আটং দুর্গাপুর ইউনিয়ন জামাতের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার সাইদুল ইসলাম ভাই। এই পর্যায়ে আমাদের সামনে দিক নির্দেশনামূলক সংক্ষেপে বক্তব্য পেশ করবেন জনাব মাওলানা আলী হোসেন সাহেব। জনাব মাওলানা আলী হোসেন সাহেব আমাদের সামনে সংক্ষেপে 2 মিনিট বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল মুস্তাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাকুলু লিমান
يفتن في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم উপস্থিত সম্মানিত পরিচালক আব্দুল মোহাম্মদ সাহেব, সম্মানিত আমি আমার আজিজ তলাওয়া জনাব আব্দুল গফুর সাহেব, সর্বস্তরের আমি রকম দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের কর্মীবৃন্দু, আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ। আপনারা দূরদূরান্ত হয়ে এসেছেন, মহান নবীর দরবারে একবার শুকরিয়া আদান করি। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনিত্য বিধান ইসলামের মধ্যে রয়েছে গোটা বিশ্বের মানব জাতির হকালীন শান্তি এবং পরকালে ভয়াবহ জাহান্নাম আগুন থেকে মুক্তি। ঠিক কিনা? আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিন যার আইন চলবে তা। ঠিক কিনা? আসমান জমিনে আল্লাহর কথা মানে কিনা? এই যে চন্দ্র সূর্য আল্লাহর কথা মানে কিনা? মানে না কারা? দুই ঠিঙ্গেরা মানে। যারা মানে না, এই জন্য বাতিলের সাথে কি সংঘর্ষ বেড়ে যায়। আল্লাহ বলছে আমার কথা মানো, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তাহলে তোমাদের দুনিয়ায় শান্তি, পরকালে জাহান্নাম ভয় আগুন থেকে মুক্তি। আমরা কি করি? দুনিয়ার যে জায়গা খিচুড়ি, সুদ, ঘুষ, দুর্নীতির আখড়া, জাতীয় সংসদ পবিত্র জায়গা, এখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কোরআনের বিধান কায়েম করে জাতিকে শান্তি দাও। একটা আইন যদি কোথায় ওই যে রাষ্ট্রের মধ্যে সংসদে পাশ হয়, যেমন বেপর্দায় দুর্নীতি ভরা প্রত্যেকটা মন্ত্রণালয় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 1000 কোটি টাকা এই দুর্নীতি আপনারা দেখছেন না? প্রতিদিন দেখতেছে, টাকার বস্তা পাওয়া যাচ্ছে। তা আমরা চাই যে এই যে কোটা বিল আন্দোলন করতে গিয়ে যারা ইন্তেকাল করেছে, আবু সাইদ ভাই, আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে, যারা আল্লাহর রাস্তায় কথা বলতে গিয়ে, আন্দোলন কায়েম করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আমরা তোমরা কি মৃত্যু বলো না, এরা জীবিত, এদের এই সম্বন্ধে তোমার কোনো ধারণাই। তা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। ঠিক কিনা? তো হয়তো আমাদের প্রচেষ্টা লাগবে, অবিরাম প্রচেষ্টা। আমাদের 165 জন এমপি সংসদে পড়াইতে পারি, তাহলে কি হবে? আমাদের ইসলামের যে কোনো আইন পর্দা ফরজ কায়েম হয়ে যাবে, দুর্নীতিমুক্ত দেশ কায়েম হয়ে যাবে, পর্দা ফরজ, সুদ মুক্ত ব্যবস্থা। এখন সুদে ভরা বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যতটা ব্যাংকে যাবেন যান, সব ব্যাংকে সুদে ভরা। টুপির মধ্যে সুদ আছে কিনা? আজকে এক ভাই বলতেন টুপির মধ্যেও সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আমরা একটা সুদের আইন যদি বাংলাদেশ সংসদে পাস হয়, আজ থেকে আর কোনো ব্যক্তি সুদ খেতে পারবে না। একটা আইন যদি পাস হয়ে যায় হা না ভোট দিয়া, তাহলে সব জাতি কি হবে? দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা হবে। একটা পর্দার আইন যদি আর সংসদের কায়েম হয়ে যায়, একটা বিপর্দা লোক নারী পুরুষকে হই কি বেপর্দা দিকে বেঁধে চলবে না। এই জন্য আমরা চাই আল্লাহ জমিনিল হুকম ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম এই জমিনে কায়েম করতে হলে আমাদের কি দিয়ে? সার্বিকভাবে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, শ্রম দিয়ে আমরা করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করে, প্রত্যেক ইসলামের দিকে শয়তান, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর শয়তানের প্রধান অনুসরণ করো না। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, যে কোনোভাবে সে দুশ্মনী করে মানুষের সম্মান, ইজ্জত সব ভুলুণ্ঠিত করে দেয়। এদের আমাদেরকে চাইছিল জামাত ইসলাম ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করে দাও, এই করে দাও, বন্ধ করে দাও। আইনমন্ত্রী কোথায় আজকে? আইনমন্ত্রী কোথায় আজকে? তোমার আইন কোথায় গেল? আইনের চেয়ারে বসি সব বেআইনি কথাবার্তা বলে, আজকে খোদাই গজ তাদের নেমে এসছে। আমরা চাই যেন এই সমস্ত দুর্নীতিবাদ, এই সমস্ত অপকর্ম, এই সমস্ত লোক দুর্নীতিবাদকে আল্লাহ পাক এই জমিন থেকে তিনি বিদায় করে দিয়ে শান্তি কায়েম করার পক্ষে আমাদের তৌফিক করে। সবাই আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।